দাদা আবার বলছে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। দাদা বুঝতে পারছেন না, বলছে পুঁতে দেবে গো। আর যে বক্তব্য যে স্টেজে বলেছে আপনারা এটা জানেন না, একদম পিওর পাক্কা খবর, বিভিন্ন মিডিয়া কভার করেছে দেখবেন। টলতে টলতে তো যাচ্ছে, বলে পুঁতে দেবো, যা করতে হয় করব, এটার আপনারা যা কিছু মিনিং বার করেন করুন, যেটাই বুঝবেন বুঝতে পারেন, আপত্তি নেই। বলে বললো জমিনে পুঁতে দেবে। আর ওই রামবিড়ি না কি বার হয়েছিল, কি রাম বিড়ি না কি বার হয়েছিল, ওইটা বলতে হয় না, আমি নাম উচ্চারণ করি না। কারণ এরা চাচ্ছে ফোকটে প্রচার পাবো, যে কোনো পার্টি থেকে টিকিট নিয়ে দাঁড়িয়ে যাবো। ওই বাংলাদেশের এক খচ্চর মেয়ে এসেছিল, আমি নাম করছি না, আমার ইন্টারভিউ, আমার ওই ডিবেটটাও নিশ্চয়ই আপনাদের সেই পুরাতন ডিবেট মনে আছে, যে একটা নারীকে নিয়ে কথা বলার জন্য ভারতের মা বোনেদের সম্মান নষ্ট হচ্ছে। আমি বলেছিলাম আমার মা বোনের সম্মান অত সস্তা নয়। ডান হাতে বেনসন এন্ড হেজেস আর বাঁদিকে রামের, বাঁ হাতে রামের বোতল, চারটে পুরুষ সঙ্গী নিয়ে হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে বেল্লুল্লাপনা করবে, আর সেটা ভারতীয় নারীদের মর্যাদার প্রতীক হতে পারে না। আমার মা অত সস্তা নয়, কার মা সস্তা আমার দেখারও দরকার নেই। মনে পড়ছে না? কার মা সস্তা দেখা, আমার মা তো সস্তা। তারপরে বার হলো বেশরম শর্মা, বুঝে গেছেন? তারপরে দাদা আবার বলছে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। দাদা বুঝতে পারছেন না, বলছে পুঁতে দেবে গো। আর যে বক্তব্য যে স্টেজে বলেছে আপনারা এটা জানেন না, একদম পিওর পাক্কা খবর, বিভিন্ন মিডিয়া কভার করেছে দেখবেন। টলতে টলতে তো যাচ্ছে, বলে পুঁতে দেবো, যা করতে হয় করব, এটার আপনারা যা কিছু মিনিং বার করেন করুন, যেটাই বুঝবেন বুঝতে পারেন, আপত্তি নেই। বলে বললো জমিনে পুঁতে দেবে। হ্যাঁ, কাদের? আমাদেরকে নাকি পুঁতে দেবে। হ্যাঁ, আর আমরাই সুপারস্টার বানিয়েছি। ফার্স্ট শো, ফার্স্ট টিকিট, একদম প্রথম শো এর প্রথম রিলিজের দিনেই ফার্স্ট ডে ফার্স্ট শো আমরাই দেখেছি। ওরে বাবারে, রাগ করলে হবে না। কিন্তু আপনারা একটা মজার খবর জানেন, যে স্টেজে বক্তব্য দিয়েছে অত সিকিউরিটির মধ্যে দিয়ে ওই স্টেজে ওর পকেট মেরে দিয়েছে। হ্যাঁ, মিথ্যা বলছি না, আপনারা খবর দেখুন, ওই স্টেজে ওর পকেট মেরে দিয়েছে। যে নিজের পকেট সামলাতে পারে না সে আবার বলে ফুঁতে ফেলবে। হ্যাঁ, ইয়া আল্লাহ, কত এলো কত গেল। আরে যে যার জগতে কাজ করছেন করুন, খোঁচা মারামারি কি? আমাদের দেশের প্লুরালিজম, আমাদের দেশের ডাইভার্সিটি, আমাদের দেশে কত সুন্দর একটা ব্যাপার, যে একটা বৈচিত্র্যময় দেশ। আর এই দেশের যদি ডাইভার্সিটি কেউ নষ্ট করে, ভাইচারা যদি কেউ নষ্ট করে, এটা তো অ্যাকসেপ্টেবল নয়। আমি আপনি কেউই অ্যাকসেপ্ট করতে পারবো না। তার জন্য কখনো কখনো কেউ কেউ চিৎকার করে ওঠে, ওটাটা খুব স্বাভাবিক। এর জন্য কোন রাজনৈতিক দল বেনিফিট নিলে নিক, আমার আপত্তি নেই, কিন্তু সত্যটা বলবো না। দেখতে গেলে অনেক নেতার হয়তো রাজনীতির, অনেক নেতার হয়তো বয়স অত নয়, আমি যতদিন এই ময়দানে এসে কাজ করছি। ভাই যে কথা বোঝা যাচ্ছে তো? আর এইসব কথা শুনে যেসব নেতারা ফটফট ফটফট করে আল্লাহ শুকর এরকম নেতা তৈরি করে এইভাবে ছড়িয়ে দিয়ে ধর্মের নামে রাজনীতি করে যে সমস্ত উত্তরপ্রদেশ থেকে যেসব আপদ বালা মুসিবত গুলো এসে ঘাড়ে চড়িয়ে দিচ্ছে, আপনি ধর্ম করুন, আপনি গুরুদেব হন, আমার আপত্তি নেই, কিন্তু রাজনীতির ময়দানে রাজনীতিকে আর ধর্মকে এক করে ফেললে হবে না। নারে তাকবীর আর ধর্মকে, আপনার রাজনীতিকে এক করে ফেললে হবে না। বুঝতে পারছেন? আপনি রাজনৈতিক মঞ্চে যে আপনার ধর্ম কথা বললে হবে না, আর ধর্মীয় মঞ্চে যে রাজনৈতিক কথা বললে হবে না। ভাই যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এবারে আপনি আমার কথা যা মানে করেন করুন, কারণ আমরা দেখতে পাচ্ছি বর্তমান পশ্চিমবঙ্গের মধ্যে বাঙালিরা ধর্ম শিখছে রাজনীতিবিদদের কাছ থেকে। আর এরা ধর্ম শিখাতে এসে কখনো কখনো এমন ভুলভাল কথাবার্তা বলে দিচ্ছে। কোথা থেকে হলো লাভ জেহাদ, লাভ জেহাদ থেকে হলো কি আর একটা কি জেহাদ হলো, লাভ জেহাদ হলো, তারপরে আপনার ইদানিং বার হচ্ছে ভোট জেহাদ।
কোথাকার কি জঙ্গি ধরছে, এই ধরছে সেই ধরছে, সেই জঙ্গিদের বলতে 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 ঠেলে তুলে দিচ্ছে কাদের ঘাড়ে? আমাদের ঘাড়ে। বুঝতে পারছেন না? অথচ এদেরই কারো না কারোর বাড়িতে যে বসে যাকে পরম শ্রদ্ধার বলে করে মাথা বলে, আজ তাদের বাড়িতে বসে একদম বাটিকে বাটি খেয়ে সাবার করে দিয়েছে, তারা আজকে ধর্মের ধুম উড়াচ্ছে। মেহরাব ভাই যেটা বলে জানবেন, রেফারেন্স ছাড়া, এভিডেন্স ছাড়া কোনো কথা বলে না। আজকে বড় বড় লিডার হয়ে গেছে, আর যে কি বলছে, তারা বক্তব্য দিতে যে পেট্রোলের দাম বাড়ছে বলার খবর নেই, গ্যাসের দাম বাড়ছে বলার দরকার নেই, দ্রব্য মূল্য হাই বলার দরকার নেই, চালের দাম বেড়ে গেছে বলার দরকার নেই, চাষিরা পয়সা পাচ্ছে না বলার দরকার নেই, কত কঠিন অবস্থা বলার দরকার নেই। তাদের কি দরকার? বলে আপনার বাবরি মসজিদ, রাম মন্দির, জ্ঞানব্যাপী মন্দির, গরিব নওয়াজের নিয়ে চাচা নাক কেটে গেছিল, কোথায় পা দিয়েছিলেন? মাইক ঠেলে এসেছে। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? অতএব তাদের খালি কাজটাই হচ্ছে, তাদের কাজটাই, কোথাও কিছু নেই। বলছে গরিব নওয়াজের এতে নাকি কি মহা মুশকিল কাণ্ড। কিছুদিন আগে বলছে জ্ঞানব্যাপী আপনার মসজিদের মধ্যে কি আছে, আমাকে এসে মিডিয়া জিজ্ঞাসা করছে এ সম্পর্কে আপনার মতামত কি। আমিও বললাম কোথায় পাওয়া গেছে, বলছে উজুর জায়গা। আমি উজুর জায়গায় মানুষ নাপাক হতে যাই না পাক হতে যাই? বলছে পবিত্র হতে যাই। তো পবিত্র জায়গায় পবিত্র জিনিস আছে তো থাক না। আমার কাছে কালো, আপনার আমার কাছে কালো পাথর, আপনার কাছে দেবতা, আপনার কাছে কালো ঘর, আমার কাছে কাবা, কিন্তু আছে তো পবিত্র জায়গায়, ঝামেলা করার কি আছে? আমার কথাটা বুঝতে পারছেন তো? তুজুর জায়গা তো পবিত্র জায়গা। আসলে ব্যাপারটা নয়, খোঁচা মারতে হবে, বকিং করতে হবে, তা নাহলে এদের পেটের ভাত হজম হবে না। যাও পেট্রোল পাম্পে যাও, যে ফুল ট্যাঙ্কে গাড়িতে তেল ভরে নাও, 75 লিটার পেট্রোল ঢুকিয়ে নেওয়ার পরে ওখানে গিয়ে ওই যেটা বার হয়েছে না, ওটা বলে চলে আসো মর্যাদা পুরুষোত্তম শ্রীরামকে রাজনৈতিক ময়দানে ব্যবহার করছে, যাও যে বলে এসো। হবে কি না? শ্রদ্ধার পাত্রদের শ্রদ্ধার জায়গায় রাখাটাই হচ্ছে ডাইভার্সিটি অফ ইন্ডিয়া, ডাইভার্সিটি অফ নেশন। ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে? আসুন যেটা বলছি চলবে না। আর এদেরকে নিয়ে বেশি আলোচনা করি না, যে এদের প্রতিবাদ করব। রাসূলকে নিয়ে যারা কথা বলছে প্রতিবাদ কি করব? এদের অস্তিত্ব কি, হাইসিয়ত কি? ঠেলে ঠুলে নেতা বানিয়ে দিয়েছে, নেতা হয়েছে। চাগিয়ে তুলে ধরে কোন রকম একটা ভালো কাঞ্জিবারাম শাড়ি পরতে শিখেছে, হয়ে গেছে বেশরম শর্মা। আমি বলবো তখনই যখন নাকি মিস্টার উইলিয়াম মুর কিছু বলবে। আমি দেখবো এরা কি বলছে, মিস্টার উইলিয়াম মুর কি বলছে, এরা কি বলছে, মিস্টার লামার্টিন কি বলছে, এরাই পার্টি নেতা, এরা কি বলছে নেতা নেত্রী, আর ওদিকে মিস্টার জন হপি কি বলছে, ডি রোজারিও কি বলছে, মিস্টার অ্যালেন ডেভিডসন কি বলছে, আমি দেখবো মিস্টার বাসওয়াকারি স্পিড কি বলছে, আমি দেখবো মিস্টার ওয়ালিয়ারি কি বলছে, আমি দেখবো মিস্টার মাইকেল এইচেন কি বলছে, আমি দেখবো মহাত্মা গান্ধী দ্য ইয়াং ইন্ডিয়ার মধ্যে রাসূল সম্পর্কে, ধর্ম আমার ইসলাম সম্পর্কে কি বলছে, আমি তাদেরটা দেখবো। তারা সবাই সুনাম করেছে, আর তুমি বেশরম, নিজে বলে তাই শরম পেয়েছো, তুমি বদনাম করেছো। ভাইজান কথা বুঝতে পারছেন না? আজকে দুনিয়ার বুকে যাই দেখবেন একটা কঠিন পরিস্থিতিতে ঠেলে দিচ্ছে। কি বাসে একটা পকেট মার দেখতে পেয়েছে, বলছে গোটা বাস পকেট মার। তাম দুনিয়ায় খুঁজে খাঁজে একটা লাদের বেরিয়েছে, তার মানে কি সব লাদের? কথা বুঝতে পারছেন না? একটা লাদের বেরিয়েছে, সব লাদের? আরে মুসলমান যে হয় সে কোনোদিন জঙ্গি হয় না, আর জঙ্গি যে হয় সে কোনোদিন মুসলমান হতে পারে না। কেন মিলিয়ে দিচ্ছেন? টুপিটা দেখছেন তাই? তাহলে কি আমি একবার আঙুল তুলে দেবো না যে মহাত্মা গান্ধী, গান্ধীজিকে যিনি মেরেছিলেন, নাথুরাম গডসে, আমি তার দিকে আঙুল তুলতে গিয়ে কি সমগ্র সম্প্রদায়ের দিকে আঙুল তুলবো?
আজকে কথা বলছেন, আপনি দেশের লক্ষ্য করুন, জুমা মসজিদ থেকে পাকিস্তান বর্ডার পর্যন্ত স্বাধীনতার ক্ষেত্রে প্রতিটি গাছে যে লাশগুলো ঝুলেছিল, তার মধ্যে কেউ ছিলেন হাফেজ গোলাম মুস্তাফা, কেউ ছিলেন হযরতে আল্লামা আকবর আলী, কেউ ছিলেন আব্দুল খালিক। এইভাবে পাকিস্তান বর্ডার থেকে নিয়ে আপনার কি বলে দিল্লি জুমা মসজিদ পর্যন্ত প্রতিটি গাছে ঝুলেছিল যারা, তারা আপনার পূর্বপুরুষ ছিল না, আমার পূর্বপুরুষ ছিল, তারা হাফেজ ছিল, আল্লামা ছিল, দেশের জন্য তারা প্রাণ দিয়ে গেছে। আর আপনার মতো পার্টি লিডারদের কাছে আমি দেশপ্রেম করি এর প্রমাণ দিতে হবে আমাকে? হু আর ইউ ম্যান? কে তুমি? আসলে রাজনীতি করতে গিয়ে মনে করছি যে দেশের সব দখল করে নিয়েছে। যাও ইন্ডিয়া গেট ভেঙে ফেলে দাও, কারণ ইন্ডিয়া গেটের দিকে যখন দেশের প্রধানমন্ত্রী নিচে গিয়ে 26 জানুয়ারির দিনে মশাল জ্বালায়, উপর দিকে মাথা তোলে না কেন জানেন? ওখানে 97,000 শহীদের নাম লেখা আছে। কোথায়? বুলন্দ দরওয়াজা, ইন্ডিয়া গেট যেটাকে বলে। 97,000 শহীদের নাম লেখা আছে, যার মধ্যে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, আপনার শিখ, ইসাই সবার নাম আছে। ওই 97,000-এর মধ্যে 65,000 যে জাতিটাকে ছোট করতে চাচ্ছ, ওদেরই প্রায় 65,000 মুসলমানের নাম লেখা আছে। বলুন না সুবহানাল্লাহ। কার জন্য? তোমার জন্য লড়েছে মাতাল। তুমি যে দেখতে যাবে সেখানেও ভয় লাগে, কোথায় আপনার নেশা পেশা করে কি করে। খারাপ লাগছে না শুনতে? দিল্লির বুলন্দ দরওয়াজায় কি আছে দেখতে গেছে, দেখতে যে একদম ঢক ঢক করে বেড়ে দিয়েছে, বুঝলেন? শীতের সময় দিয়ে জামা প্যান্ট আপনার দিয়ে মাথা হেঁট করে ওই ইন্ডিয়া গেটের নিচে মাথা হেঁট করে হামাগুড়ি দিয়ে যাচ্ছে। একজন বলছে, বন্ধু হামাগুড়ি দিচ্ছে, মাথায় ঠেকে যাবে না তো? বলছে তো কাছাকাছি আছে, দাঁড়ালে তো আরো ঠেকে যাবে। হামাগুড়ি দিয়ে যায়, বাচ্চারা হামা টানে না, হামা টেনে যায়, আর পুলিশ এসে ডান করে মাথায় ঠান্ডা দিয়ে মেরেছে। এদিকে এদিকে তাকিয়েছে, দুজন তাকিয়ে বলছে কি বললাম মাথায় ঠেকে যাবে? মাথায় ঠাকে রে পাগলা মাথা, আর পুলিশ ডান্ডা দিয়ে মেরেছে। এরা নিজেদেরকে এত বড় মনে করছে যে দিল্লির বুলন্দ দরওয়াজা নাকি মাথায় ঠেকে যাবে। আসলে তা নয়, তুমি নেশা করে আছো। তোমার যখন নেশা ভেঙে যাবে, নেশা নেমে যাবে, তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। অতএব আমাদের দেশের যে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্যতা, বন্ধুত্ব, আমাদের যে মূল্যবোধ, আমাদের যে বাংলার আপনার বৈচিত্র্য, আমাদের বাংলার যে আপনার সংস্কৃতি, এর ঊর্ধ্বে গিয়ে আমরা কিছু শুনতে চাই না। ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে? আমার মুসলমান, আমার রাসূল ঠিক এমনই শিক্ষা দিয়েছিলেন। তাহলে সামনে একটু কিছু বিছিয়ে দিন, নাহলে এদের আগিয়ে আসতে বললে তো সব এখানে নেমে পড়বে। আমি কি করে বলবো? ধুলোই বসবে। হুজুর এটা সাবধানে পা দেন, হাত দিলে এরকম এগিয়ে আসছে, নাকে ফাঁকে লেগে যাবে। ভাই যে আমার কথা শুনে বিরক্ত লাগছে নাকি আপনাদের? অতএব না, আজকে মিস্টার মাইকেল এইচেট একজন খ্রিস্টান মানুষ, তিনি বলছেন কিনা perhaps the greatest leader of all times was Muhammad। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার যদি কেউ হয়, সেটা আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফার কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এর পিছনে অনেক কারণ আছে। আমার রাসূল মক্কার দুর্গমগিরি, মদিনার দুর্গমগিরি, দুর্গম পথ দিয়ে এক সময় হেঁটে যাচ্ছে। আল্লাহ রাসূলের সঙ্গে ছিলেন হযরত উসমান গনি। রাসূল আমার হেঁটে যান, উসমান গনি পিছনে পিছনে আগিয়ে যায়। যেতে যেতে আল্লাহ রাসূল কিছু দূর আগিয়ে যাওয়ার পরে লক্ষ্য করলেন রাস্তার ধারে একটি মেয়ে উত্তপ্ত রৌদ্রে বালির উপরে পড়ে গো গো করে মুখে শব্দ করছে, গোয়াচ্ছে, গোয়ানি আওয়াজ আছে, খুব শেষ অবস্থা। আল্লাহ রাসূল তো দয়ার নবী, তাকে যেই মাত্র দেখেছে, দেখার সাথে সাথে আমার রাসূল বলছেন, উসমান, বলে কি মেয়েটিকে একটু দেখতো, কেন গো গো করে মুখে শব্দ করছে, কি হয়েছে দেখো। উসমান গনি গেলেন, যে দেখছে তার বুকেতে মানাতের মূর্তি আছে।
উসমান গনি দেখেই ফিরে এসেছে। ফিরে আসার পরে আল্লাহ রাসূলকে বলছে, হুজুর, বলে কি, ওর শরীর খুব খারাপ, ওর বুকেতে মানাতের মূর্তি আছে। আল্লাহ রাসূল বলছেন, কোন জাতির সেটা দেখার দরকার নেই, ও যে কোনো ধর্মের হোক, ও যাকেই মানুক, ও আল্লাহকে মানুক আর না মানুক, উসমান তুমি তো মানো, আল্লাহ ওকে সৃষ্টি করেছে। বলুন না সুবহানাল্লাহ। কোন ধর্মের দেখো না, ও সেবা করার জন্য আমার বাড়িতে নিয়ে চলো। কে নিয়ে যাচ্ছে? আল্লাহ রাসূল। ওকে আমার বাড়ি নিয়ে চলো। উসমান গনি গেছে, যে আওয়াজ দিয়েছে, এই বুড়িমা চ। উসমান গনির চেহারা দেখে তার গা পিত্তি জ্বলে গেছে, রেগে গেছে। মুখে সুন্দর দাড়ি, মাশাআল্লাহ, এই নাক নকশা। উসমান গনি কুরাইশ ছিলেন, এই নাক নকশা, মাশাআল্লাহ, মাথায় পাগড়ি মোবারক। বুড়িটা এরকম দেখে ওর গা পিত্তি জ্বলে গেছে। বলছে, এই তুই মুহাম্মাদের গোলাম নাকি? হ্যাঁ। বলে, থু, আমি ঘৃণা করি তোদেরকে, চলে যা। উসমান গনি মুছতে মুছতে আল্লাহ রাসূলের কাছে এসেছে। আমার রাসূল পিঠে হাত বুলিয়ে বলে, উসমান, আমার জন্য তোমাকে কতই না অসম্মান হতে হয়, আমার জন্য তোমরা কতই না অসম্মান সহ্য করো। হ্যাঁ। উসমান গনি অনেক ধনী মানুষ ছিলেন। বলছে, হুজুর কোনো ব্যাপার নয়। বলছে, বুড়িটি ঠিক করেনি না হুজুর, ও একটা কথা বলেছে দারুণ। বলছে, আমি নাকি আপনার গোলাম। হুজুর, আমার এই উপাধি, এই লাকাবটা আমায় বড় ভালো লেগেছে। কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ আমাকে উসমান বিন আফফান বলে না ডেকে আমাকে যেন মুহাম্মাদের গোলাম উসমান বলে ডাকে। হুজুর, আমি এখানেও তো আমার একটা ভালো জিনিসের প্রাপ্তি স্বীকার করলাম। আল্লাহ রাসূল বলছে, আমার বেলালকে ডাকে। বেলাল হুজুর ছিলেন ব্ল্যাক ম্যান। সারা মারবে রে। ও হুজুর, বসো, তুমি এখানে বসে, এখানে চাপ দিলি এটা আগে আসছে, নাকে এসে লাগবে। হামা দিয়ে যাবে। এখানে হামা দিয়ে আরো আজ করলাম না, হামা দিয়ে যাবে। তুমি উঠবে, তুমি দাও দাও, আর যা হচ্ছে। হ্যাঁ সত্যি, আসলে এই প্লাইটাই চাপ দিলে ওইটা উঠে যাচ্ছে, তার এটা পুরো নাক বরাবর আসছে। ওইদিকে চাপ দিলেই না, এটা এইরকম আগিয়ে আসছে। তাহলে বেলালকে ডেকেছে। আর বেলাল হুজুর একটু ব্ল্যাক ম্যান ছিলেন, মাসেল ম্যান ছিলেন, দেখতে আপনার হাট্টা ঘাট্টা নওজওয়ান। আর দাড়ি অল্প অল্প দাড়ি ছিল, সব জায়গায় দাড়ি ছিল না। এমন একজনকে পাঠাবো যাকে দেখলে ও চিনতে না পারে, বিরক্ত যাতে না হয়। আমি আমার উদ্দেশ্য তার সেবা দেওয়া। হযরত বেলালকে যে ডাকলেন, ইয়া বেলাল, বেলাল, এ বেলাল। কলা লাব্বাইক ইয়া শাইখি, আমার শাইখ হাজির আছি। বুঝে যাও, ওই টিলাটার পিছনে আমার রাসূলুল্লাহ আছেন, ওখানে একটা বৃদ্ধা মেয়ে আছে, ওই মেয়েটা একটু অসুস্থ অবস্থায় পড়ে আছে, তাই আল্লাহ রাসূল। কোথায় বেলাল? ওয়্যার ইজ বেলাল? কোথায় গেল? ওরে বাপরে, ওই দূরে চলে গেছে। বেলাল তুমি ওখানে? বেচারে শেষ পর্যন্ত ভাব ডাব বলবেন তো যে রাসূলুল্লাহ আমাকে ডাকছে, তা আমি বেলাল তো গোলাম, মুস্তাফার আওয়াজ শুনেছি, মুস্তাফার খুশবু সঙ্গে চলতে আরম্ভ করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। গোলামের কাজ গোলাম করছে, আপনি বলতে বলতে আমি পৌঁছে যাব। রাসূলুল্লাহর কাছে পৌঁছালেন। আল্লাহ রাসূল বেলালকে বলছেন, যাও বেলাল, ওই মেয়েটিকে তুলে নাও, তুলে নিয়ে আমার বাড়িতে নিয়ে যাও। বেলালও যে দেখছে মানাতের মূর্তি, লাত, উজ্জাত, মানাত, হাবল, এগুলো ওদের খোদা ছিল। হযরত বেলাল কি করছেন দেখে বলছে, আমার রাসূল বলছে, নো প্রবলেম, কে বেটা, চিন্তা করো না। হযরত বেলাল তাকে তুলে নিয়ে আল্লাহ রাসূলের বাড়িতে আসলেন। আম্মা খাদিজাকে এসে আমার রাসূল বলছেন, মাফ করবেন, এটা মক্কার রিওয়ায়াত ছিল, আমি বাই মিস্টেক মদিনা বলেছিলাম, আমি অ্যাপোলোজাইজ করছি। রিওয়ায়াতটা মক্কার রিওয়ায়াত। আম্মা খাদিজাকে আল্লাহ রাসূল এসে বলছে, খাদিজা, আল্লাহর জান্নাত বিক্রি হয়ে যাচ্ছে, চলো। বলছে কি? বলছে পাশের ঘরে কে এসেছে দেখো। আম্মা খাদিজা গিয়ে যায়। আম্মা খাদিজা গিয়ে যাওয়ার পরে
দেখে কিনা ঘরের মধ্যে মেয়েটি আছে আর মেয়ের বুকেতে মানাতের মূর্তি। আম্মা খাদিজা আবার রাসূলের দিকে তাকিয়েছে, আমার নবী মাথা নেড়ে বলছে নো প্রবলেম, কিপ ইট আপ, এগো কোনো অসুবিধা নেই, থাক ওটা। আম্মা খাদিজা সেবা আরম্ভ করলেন, তাকে আপনার যত রকম ট্রিটমেন্ট দিতে আরম্ভ করলেন, মেডিকেল প্রোভাইড করলেন, যা যা করার তাই করলেন, খাওয়ালেন, ফলের রস খাওয়ালেন, জবের রুটি খাওয়ালেন, গোশত খাওয়ালেন, মাথা সুন্দর করে বেঁধে দিতেন, গোসল করিয়ে দিতেন, সবকিছু খেদমত করা হচ্ছে বাড়িতে। কার বাড়িতে? রাসূলের বাড়িতে। 15 দিন পার হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাসূল কখনো তার সামনে আসেন নাই, কারণ আমার রাসূলকে মেয়েটি ঘৃণা করত, তাই নিজের বাড়িতে লুকিয়ে আছে মেয়েটি যাতে না বিরক্ত হয়। বলেন না সুবহানাল্লাহ। আদর্শ শিখতে বাইরে যেতে হবে, আমাদের আদর্শ শিখতে বাইরে যেতে হবে। তার জন্য বলি, গতকালকে কলম পত্রিকায় একটা হেডিং দিয়েছে, দেখবেন ওটা আমার বক্তব্যটাকে হেডিং দিয়েছে। গতকালকের পেপারে দেখবেন যে ধর্ম রাজনীতিবিদের কাছে শিখবো না, ধর্মগুরুদের কাছে শিখবো। তাই আমি বলি, রাজনীতিবিদদের কাছে ধর্ম শিখলে হবে না। হিন্দু ভাইদের বলি, আমরা যে বাংলায় বাস করি তো বিবেকানন্দর বাংলা, রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুরের বাংলা, এ বাংলা তো রাজবল্লভী মায়ের বাংলা, এ বাংলা তো বাবা তারকনাথের বাংলা, এ বাংলায় তো চাকলা লোকনাথ বাবার বাংলা, এ বাংলা খ্রিস্টানদের জন্য তো ক্যাথলিক চার্চ, ব্যান্ডেল চার্চ আছে, এখানে প্রোটেস্ট্যান্ট আছে, এই বাংলায় তো আছে আপনার অর্থোডক্স, এই বাংলায় আছে উইটনেস, এই বাংলায় আছে ক্যাথলিক, এই বাংলায় আছে রোমান, এই বাংলায় আছে সব রকম খ্রিস্টানস আছে, এই বাংলায় জুইশ আছে, সব আছে। এই বাংলাতেই তো সব কিছু তেমনি এই বাংলায় আল্লামা রুহুল আমিন আছে, এই বাংলায় হযরতে আপনার মুফতি আজম মির্জা হুজুর আছে, এই বাংলায় 5 হুজুর আছে, এই বাংলায় মইজুদ্দিন হামিদি আছে, এই বাংলায় হযরতে বজলুর রহমান দরগাপুরি আছে, এই বাংলায় সুফি আব্দুল মোমেন আছে, সর্বোপরি এই বাংলায় তো আমার দাদা হুজুর শুয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ। অতএব আমাদের ধর্ম শিক্ষার জন্য উত্তরপ্রদেশের কোনো বাঁদরের প্রয়োজন নাই। হিন্দু ভাইদের জন্য বলবো, মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমান চালিসাই আপনার জন্য যথেষ্ট। আর আমাদের কাছে কোরআন হাদিস যে রেখে গেছেন আল্লাহ রাসূল, আমাদের কাছে সেগুলো পৌঁছে দেওয়ার এবং সেই আদর্শে চালাবার জন্য আমাদের এই পীর মাশায়েখ গুলোই যথেষ্ট। আমাদের যেমন বর্জন করতে হবে জামিয়া সালাফিয়ার মতো জায়গাকে, তেমন তোমাদেরও মনে হয় বর্জন করতে হবে লাল সালুর বাংলা, নারায়ণের বাংলা। এই বাংলায় তোমাদেরকে সেই কালচারকে ভুলে গেলেও চলবে না। অতএব ধর্ম শিখলে চলে যাও বেলুর মঠ, ধর্ম শিখলে গৌরঙ্গ মহাপ্রভুর আপনার শিষ্যর কাছে যাও, ধর্ম শিখতে গেলে অনুকূল ঠাকুরের কোন শিষ্যর কাছে যাও, ধর্ম শিখতে গেলে তোমাকে জামিয়া সালাফিয়া নয়, ওলিয়া উলিয়াদের সোহবতে আফতা আলেম ওলামা যারা আছে, বড় বড় আল্লামা যারা আছে, তাদের সোহবতে যাও, দেখবে আল্লাহ রাসূলকে পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। বক্তব্যটা কি আমার খারাপ লাগছে নাকি শুনতে? কোথা থেকে সালা কোনো আগে পিছে মানে পরিচয় নেই, এসে চিৎকার করতে করতে খালি अभी बंगाल में, अभी देश में हिंदू खतरे में है, এখন বলছে बंगाल में हिंदू खतरे में है, আবার একদল উঠে বলছে मुस्लिम खतरे में है। बहरहाल क्या कहते हैं सुनो, ना हिंदू खतरे में है ना मुस्लिम खतरे में है, खतरे में तो वो है 26 का इलेक्शन में जिसे टिकट नहीं मिलेंगे उसके ऊपर जो पिटाई होगी तो खतरे में वही नेता है। বুঝতে পারছেন না? কোন হিন্দু খাতরাই নেই, কোন মুসলিম খাতরাই নেই। আমরা আমাদের সংস্কৃতি ভুলে যাইনি, বরং খাতরায় ওরা আছে যারা টিকিটের জন্য এখন থেকে লেজ বোনা আরম্ভ করেছে। টিকিট না পেলে যে কেলানি খাবে, খাতরায় ওরা আছে। ভাইজান শুনতে খারাপ লাগছে নাকি? আমাদেরকে ভুলে গেলে চলবে না। এই বাবুরা, রাস্তার উপর তোমরা গল্প করো না, এখানে ওয়াজ হচ্ছে। আর যদি বেশি বলতে হয় তো মাইকে এসো, আমার অর্ধেক পয়সা তোমাকে দিয়ে দেবো। এখন দেশি ভাষায় কি বলে, গেজাগেজি করতে কেড়ারে বলে না, গেজাগেজি করতে কেড়ারে। হ্যাঁ, আশপাশে কথা কম বলেন। আম্মা অনেক দিন ধরে খেদমত করলেন, অনেক দিন খেদমত করলেন, করার পরে
মেয়েটি একটু সুস্থ মতে হলেন। একদিন আম্মা ফাতেমা সালতানাত ইসলামের মুকদ্দাস শাহজাদি আলমে তাতহীরের মালিকা মা আমার ফাতেমা, বলুন আম্মা আমার ফাতেমা, সকলে বলুন আম্মা আমার ফাতেমা, আমার রাসূলের লাগতে জিগার কলিজার টুকরা আম্মা ফাতেমা তিনটি মতান্তরে চারটে সন্তান রাসূলের ইন্তেকাল করার পরে আল্লাহ এই মেয়েটিকে দিয়েছিলেন। বোঝা যাচ্ছে না? আর এই মেয়েটিকে কোলে নিয়ে আমার রাসূল বলেছিলেন আন্না ফাতিমাতু মুদগাতাম মিন্নি, এই ফাতেমা হচ্ছে আমার মুদগা। মুদগা মানে কি? গোশতের টুকরা। তোমাকে গোশতের টুকরা কেন বললেন? না ওই গোশতের টুকরার মধ্যে কোরআন অনুযায়ী জান হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা খলাকনাল নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাইনাল ইযামা লাহমা। আল্লাহ প্রথমে নুতফা তৈরি করলেন, নুতফা থেকে আলাকা হলো, আলাকা থেকে মুদগা গোশতের টুকরো। প্রথম মাসে মায়ের পেটে বাচ্চা, ওটা কিছুই নয়। যখন মেশিন ডাক্তার লাগাই তখন শুধু ধাক 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 শব্দ হয়, তাহলে ওটা হচ্ছে জান। আমার রাসূল বলছেন ফাতেমা তো মুদগাতাম মিন্নি, ফাতেমা মেরা মুদগা হ্যায়। মুফাসসিরিনরা কি বলছেন তাফসীরে আপনার সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের মধ্যে লিখছেন কিনা, তাফসীরে মাযাহিরি খুলে দেখুন, বলছে এই মুদগা কথার অর্থ কেন নবী মুদগা বললেন? কোরআন অনুযায়ী মুদগা তাকে বলে যার মধ্যে জান থাকে। তো আমার রাসূল মুদগা বলেছেন, নবীর দিলের হালটা এমন ছিল যে আমার বেটি নয় রে, ফাতেমা আমার জান। বলুন না সুবহানাল্লাহ। এখন আমি যদি এটা নিয়ে আরো রিসার্চ চালাই, তাহলে হাদিস অনুযায়ী মুদগা কি? বুখারী খুলুন, আলা ইন্না ফিল জাসদ মুদগাতুন ইন সালাহাত সালাহাল জাসদ কুল্লুহু ইন ফাসাদাত ফাসাদাল জাসদ কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরো আছে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে গোটা মানুষটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেটা নোংরা হয়ে গেলে গোটা মানুষটা নোংরা হয়ে যায়, রাইট? ওটার নাম কি? কলব। এই কলব যখন নোংরা হয়, নিজের দুঃখ দুঃখ করার টাইম নেই, অপরের সুখ দেখলে দুঃখে ওর বুক ফেটে যায়। নিজে সাইকেল টেনে ঘুরছে, দুঃখ নেই, পাশের বাড়ির ছেলে রয়্যাল এনফিল্ড দেখে ওর কলিজা ফেটে যায়। কথা বুঝতে পারছেন? ও নিজের আপনার কি বলে টালির চালের নিচে শুয়ে আছে, উপর দিয়ে টিনের ফাঁক দিয়ে আলো জ্বলছে, দেখার টাইম নেই, কিন্তু পাশের বাড়ির দোতলা বিল্ডিংটা দেখে ওর বুক ফেটে যায়। আবার যে দোতলা বিল্ডিং তৈরি করে ফেলেছে তার আবার ভাব কি, বাপ রে বাপ, মুখের ভাষা দেখলে জান জ্বলে যায়। শুনতে খারাপ লাগছে, একটু লাগবে সবাইকে না, কিছু কিছু মানুষ আছে তাদের লাগবে। কেন বলেন তো? আমি একটু খালি সামনাসামনি বলি। আপনি বলেন গাঁজা খাওয়া হালাল না হারাম? সবাই বলেন তো, জোর করে বলেন। যারা খায় তারাও বলেন। তো আমি এমনি বলছি, ফ্লোতে ফ্লোতে বলে দিয়েছেন হারাম। আচ্ছা চলেন বাস্তবকে নিয়ে বিচার করি। এইখানে একটাও ছেলে নেই যে কোনোদিন গাঁজা টানেনি? একটাও ছেলে নেই কি? আপনি বলেন এর মধ্যে কি একজনও নেই যে জীবনে মদ খায়নি? আপনি বলেন এর মধ্যে কি কোনো সুদখোর নেই? আপনি বলেন এর মধ্যে কি বিয়েতে পনলিয়া পার্টি একটাও বসে নেই? পনলিয়া হালাল না হারাম? মদ খাওয়া হালাল না হারাম? গাঁজা, সবাই বলুন, হক কথা বলুন। মদ খাওয়া হালাল না হারাম? গাঁজা খাওয়া হারাম না হালাল? ঠিক আছে। আর সুদ খাওয়া হারাম, পণ নেওয়া, আর সেই পণ নেওয়া বিয়ে পড়ানো আপনাদের বলিনি, আমি নিজেকে বলছি। এখন আমার কথা বুঝতে পারছেন না? পণ নিয়ে যে বিয়ে পড়াবে কি কাজ করছে? ভাইজান আপনিও তো পড়িয়েছেন। এক্স্যাক্টলি তাই বললাম হুজুর আপনাদের বলিনি, আমাকে বলছি, আমিও পড়িয়েছি। তাহলে আজকে মৌলানা হোক, পীরজাদা হোক, হুজুর হোক, সাধারণ মানুষ হোক, নামাজি হোক, মুসল্লি হোক, আমরা কেউ গুনার ঊর্ধ্বে নয়, কথা ঠিক না? তাহলে আমাদের যখন সবার গুনাহ আছে, আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত মুত্তাকুন সাউদাউ ফি কলবিহি। ইন্নাল মুমিনা, যখন কোন মুমিন ইযা আযনাবা, সে গুনাহ করে ফেলে, কানাত মুত্তাকুন সাউদাউ ফি কলবিহি, তাদের কলবেতে, হৃদয়বাতির কাঁচেতে, দিলেতে কালো দাগ পড়ে যায়। আবার গুনাহ করে, আবার কালো দাগ পড়ে।
আবার গুনাহ করে আবার কালো দাগ পড়ে, এক পর্যায়ে যে দেখা যাচ্ছে কলটা পুরো কালো হয়ে যায়। ওটা যখন কালো হয়ে যায় কি করে পরিষ্কার করবে? আল্লাহ রাসূল তরিকা বলে দিলেন, ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কালবুহু। ওই ব্যক্তিটা যদি তওবা করে আর সে যদি ইস্তিগফার করে, মানে গিয়াজারি করে, মাপ চায়, আল্লাহ বলছে, আমার রাসূল বলছে, ওর কলটা আবার পরিষ্কার হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তো আজ আমরা সবাই ইনকার হুজুর 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 পিচ্ছে পীরজাদা সব, আজ আমরা আল্লাহর কাছে মাপ চাইবো। কথাটা বুঝে যাচ্ছে কি? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তওবাকে কবুল করবেন, দিল থেকে মাপ চাইবো। আল্লাহ রাসূল দেন দুনিয়ার বাদশা। বুখারী শরীফ খুলুন, কিতাবুল ঈমান। এখন জালিয়াতরা নাম্বার চেঞ্জ করেছে, কোন একটা প্রকাশনীর মধ্যে বলে দি তাওহীদ 17 কে 18 করেছে, 18 কে 17 করেছে। 6টা মর্মে আল্লাহ রাসূল অঙ্গীকার করিয়েছিলেন সাহাবাদেরকে, এটাকে বায়াতুল খুলুস বলা হয়। বায়াতের 3টে ভাগ, একটা বায়াতে রিদওয়ান, একটা বায়াতুল ঈমান, আর একটা বায়াতুল খুলুস। বায়াতুল ঈমান যে ঈমানের কালমা পড়বে, বায়াতে রিদওয়ান আলাকাত রিদওয়ানুল্লাহি আলাল মুমিনিনা ইয ইউবাইউনি তাহতা শাজার। কোরআন পাকের মধ্যে বলছে বায়াত গ্রহণ করেছিলেন গাছের নিচে, ওই ফাতহ মক্কার পূর্বে সুলহ হুদাইবিয়ার সময়। নবীজি করেছেন। আর বায়াতুল খুলুস কি? বুখারী খুলুন, কিতাবুল ঈমান। عن عبادة بن صامت كان شهيد بدر وهو عهد النقباء ليلة العقبة أن رسول الله صلى الله تعالى عليه وسلم باعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تعصوا في معروف إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলছে, তোমরা শুনে নাও, বায়উনি, আমার হাতে বায়াত হও, আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআন, তোমরা আল্লাহর সাথে কারো শরীক করবে না, ওয়ালা তাসরাকু, তোমরা চুরি করবে না, ওয়ালা তাজনু, তোমরা জিনা করবে না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না, এখন যেটা ফিমেল ফিটিসাইড বলা হয়, ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম, মানুষের সামনে এক পিছনে এক কথা বলবে না, এক কথা গীবত। ওয়ালা তাসাউ ফি মারুফিন, কোন মানুষ যদি কোনো ভালো কাজ করে তোমরা খবরদার সেটাকে খারাপ বলো না বা কাটি করো না। কাটি করা বোঝেন? সবাই বোঝে। সাকিফা বনি সাঈদায় সূরা মুমতাহিনা নাজিলের পরে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের দিয়ে বসে ইতমিনান এই বায়াত গ্রহণ করিয়েছিলেন। দ্যাটস ওয়াই আমাদের শায়েখ মাশায়েখরাও তাই শিরক বিদআতের বিরুদ্ধে, খারাপ কাজের বিরুদ্ধে, তরিকা অনুযায়ী চলবো, ভালো সুন্দর পথে চলবো, নামাজ কালাম কাজা করব না, তারাও বায়াত করেন। বায়াত করা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত। ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? এখন আমি একটা কথা বলে দিই, এই হাদিসটা যে নাম্বার ধরে বলে দিলাম, এখন এই হাদিসটা যদি ওই প্রকাশনীর বাংলা মানেটা আপনাদেরকে দেখায়, ওই বাংলা মানেতে দেওয়া আছে যে, বাংলা মানেতে দেওয়া আছে যে আল্লাহ রাসূল একদা একজন সাহাবার উপস্থিতিতে বলেছিলেন, একজন। কিন্তু এখানে হাদিসটা কি বলছেন? উবাদা বিন সামিতিন কানা শাহীদা বদর, উনি বদরের যুদ্ধে শহীদ ছিলেন। আর ওহু আহাদুন নুকাবায়ে লাইলাতুল আকাবা, আকাবার রাত্রির একজন নাকিব ছিলেন। যেমন ঈসা নবীর জামানায় হাওয়ারিন ছিলেন, মুসা নবীর জামানায় 75 জন নাকিব ছিলেন, আল্লাহ রাসূলের ধর্ম প্রচারের জন্য 70 জন প্রতিনিধি ঠিক করেছিলেন, স্পট করেছিলেন রাসূলুল্লাহ। আর এই সাহাবা শহীদ হয়েছিলেন বদরের যুদ্ধে। যার বদরের যুদ্ধে যারা শহীদ হয়, আল্লাহ তাদের আগে পিছের গুনাহগুলো মাফ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। একজন যদি থাকে তো এইখানেই আমি রিওয়ায়াত, এইখানেই হাদিস সহিহ সাব্যস্ত হয়ে গেছে অলরেডি, কারণ রাসূলের স্পট করা প্রতিনিধি বর্ণনা করেছে, এখানে আর কোনো কথা হবে না। রাসূলের হাদিস সামনে আনুন, বুঝতে পারবেন। এইবারে আসুন উনি কি বলছেন। উনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল বলছেন, ওয়া হাওলুহু, নবীর আশপাশে, ইসাবাতুন মিন আসহাবিহি, সাহাবাদের একটা দল ছিল। আসহাব মানে বহুবচন, ইসাবাতুন মানে গারো, দল। কিসের দল? সাহাবাদের দল। মানে আল্লাহ রাসূল এক দল সাহাবা আজমাইনদের সামনে বলেছেন। আর কোন যায়িফ হবে? কিন্তু এই হারামখোররা এই হাদিসের উপর জোফের ফতোয়া আনার জন্য
ওর বাংলায় লিখছে, অর্থটা আরবি ঠিক রেখেছে, বাংলায় অর্থটা লিখছে আল্লাহ রাসূল একজন সাহাবার উপস্থিতিতে বলেছে, আর আরবিতে কি লেখা আছে ওয়াহাউলুহু ইসাবাতুম মিন আসহাবিহি, আরবিতে বহুবচন বলছে, তার অর্থটা বাংলায় করছে কি একজন ছিলেন। এই একজন ছিলেন মানে পিরিবুরিদি হাদিস তো, আর কিতাবুল ইমানের মতো অধ্যায়ে আবার বুঝতে পারছেন তো নাকি, এটা যাতে জয়ীফের ফতোয়া জোফের ফতোয়া এর উপর আনা যায়, হাদিসটা দুর্বল যাতে বলতে পারে, ওই জন্য ইচ্ছা করে ইন্টেনশনালি, ইট ওয়াজ ব্যাড ইন্টেনশন, যে ইন্টেনশনালি সেখানে একজনের কথা লিখেছে। কিন্তু আলেমরা বুঝতে পারবে, সাধারণ মানুষ বুঝতে পারবে। তো এই সমস্ত সিস্টেম গুলো তখন থেকে আজ পর্যন্ত শায়েখ বা শায়েখদের মধ্যে চলে আসছে। তো আমরা যারা আশারি মাতুরিদির মাননেওয়ালা, আমাদের আকীদার নাম কি? আকীদায়ে আশারি মাতুরিদি। আল্লাহকে মানার ক্ষেত্রে আমাদের দুটো মত আছে, একটা হলো তাফওয়ীদ, একটা হলো তা'বিল। আমি আকীদার উপর আজ আলোচনা করছি না, তো আমাদের আকীদা হচ্ছে আশারি মাতুরিদি। আর পূর্ব ভারতের মধ্যে, ভারত উপমহাদেশের মধ্যে বিখ্যাত যারা আশারি মাতুরিদি আকীদার প্রচারক ছিলেন, তার নামটা আপনাদের সামনে বললে চমকে উঠবেন, তার সিলসিলা আপনারা মেনে চলেন। এই আকীদায়ে আশারি মাতুরিদির ডাক নাম হচ্ছে ফুরফুরা সিলসিলা। বলুন না সুবহানাল্লাহ। ক্লিয়ার? বলবেন হুজুর আকীদায়ে আশারি মাতুরিদি সারা পৃথিবীতে আছে। গুরু 97% বিশ্বের অধিকাংশ মুসলমানই আশারি মাতুরিদি আকীদার। আর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ, মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা সব তাদের কিতাবে লিখছে আমরা আকীদাগতভাবে আশারি মাতুরিদি। বলেন না সুবহানাল্লাহ। আমাদের এটা মূল আকীদা। এখন পর্যন্ত বহু আলেমরাও নাম শোনেননি। কি করে শুনবেন? দরকাছি ধরে আছে ফুরফুরে শরীফ जिंदाबाद, दादा हुजूर का दामन नहीं छोड़ेंगे। यार छोड़ना बात की बात है, पहले तो सही से पकड़ो। बोलना बात की बात है, पहले तो जान लो है कौन तुम्हारा दादा हुजूर, पहले तो जान लो ये सिलसिला है क्या, बाद में मान के चलना। ये अशरी मातुरीदी वो अकीदे का नाम है। तमाम अक़वाम इस्लामिया में जितने सारे मुसलमान आप देखोगे सारे मानने वाले हैं, जिसमें से 97% मानने वाले जो है वो अशरी मातुरीदी की है। जोर से बोलो, तड़प के बोलो, आवाज बुलंद कहो। समझ रहे ना बात? বলতে বলতে অনেক দূরে চলে এসেছে মুসলমান, পিছিয়ে আবার সেই জায়গায় যাই। চলেন কোথায়? যে আদর্শ শিক্ষা আমাদের অন্য কারোর কাছে নিতে হবে না। আম্মা ফাতেমা আমার রাসূলের মেয়ে, 4টে বা 3টে সন্তান, বেটা ছেলে মারা যাওয়ার পরে আল্লাহ মেয়ে দিলেন। আম্মা খাদিজা এসে বলছে হুজুর কি আই ওয়াজ প্রেগন্যান্ট अगेन, আমার পেটে আবার বাচ্চা এসেছে। আমার রাসূল বলছে আলহামদুলিল্লাহ, আবার আমাকে আব্বা বলে ডাকবে। এটা বলার কারণ কি? আমার নবীজির যখন 3টে বা মতান্তরে 4টে ছেলে দুনিয়া থেকে বিদায় নিল, আমার রাসূল খুব কান্না কেঁদেছিলেন। আর ওই সময় কাটা ঘায়ে লবণের ছিটে দিয়েছিলেন কারা? ওই কুফফার গুলো, আবু লাহাবের মতো মানুষেরা। এরা আমার রাসূলকে বলেছিলেন মুহাম্মদ তুমি 8 কুড়ে হয়েছো, তুমি সব ডাক শুনতে পাবে, আর কোনোদিন আব্বা বলে তোমাকে কেউ ডাকবে না, অতএব তুমি সন্তানের মাথা খেয়েছো। এটা বাংলা বাঙালি বলে না। আমার রাসূল খুব কাঁদলেন। আমার আল্লাহ বলেন হাবিব বলে কি এত কাঁদছো কেন? আল্লাহ এরা কি রকম করে বলছে আমাকে? শোনো, তুমি তোমার বাচ্চাদের থেকে বেশি কাউকে ভালোবাসো? বলছে হুজুর পরওয়ারদিগার, আমি বাচ্চাদের থেকে অনেক বেশি আমার উম্মতদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। জোরে বলুন, প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন তোমার সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কোনো লস নেই, এটা তোমার উম্মতদের জন্য সাদকা ভেবে নাও। বলুন সুবহানাল্লাহ। কেন না এ রাসূল, আমি আল্লাহ তোমাকে আজ ওয়াদা করছি, কাল কিয়ামতের ময়দানটা বড় কঠিন ময়দান হবে, নফসি নফসির আলম হবে। জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে। মাথার উপরে যত ব্লু রেজ আছে আকাশ থেকে সব সরে যাবে, সূর্য নেমে আসবে, মাথার মগজগুলো ঘিলুগুলো টকবক করে ফুটতে আরম্ভ করে দেবে, পানি পানি করে সব চিৎকার করবে, কেউ কিন্তু পানি পাবে না। ওই দিনেতে তোমার এই 3টে বা মতান্তরে 4টে সন্তান কাজে আসবে। বলে কি আমি আল্লাহ তোমার কান্না সহ্য করতে পারি না, তোমার 3টে সন্তানের পরিবর্তে
আমি কোরআন নাযিল করে দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার। এই হাবিব তোমার সন্তান কেড়ে নিয়েছি, কিন্তু আমি আল্লাহ কিয়ামতের দিনেতে ওই সন্তানদের প্রাণের পরিবর্তে তোমার উম্মতগুলোকে হাউজে কাউসারের ঠান্ডা পানি দান করব। আমি গল্পের ছলে বললাম, কিন্তু এই গল্পটা, এই ঘটনাটা শুধু গল্প নয়, আল্লাহর কোরআনে সূরা কাউসার নাযিল যে হয়েছে শানে নুজুল বললাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ কাউসার দান করলাম। যাও আল্লাহ, আমি এখন কি করব? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি নামাজ পড়ো, লিরাব্বিকা তোমার রবের জন্য, ওয়ানহার এবং কুরবানি করো। ठीक है परवरदिगार, मैं तो खुश हूँ। बोले कोई नहीं, तुम खुश हो मगर मैं तो खुश नहीं। कौन बोल रहे? अल्लाह बोल रहे। तुम ही खुशी किंतु আমি খুশি নয়। কেন পরবর্তীগার? বলছে তোমাকে আট করে বলে কেউ পার পেয়ে যাবে? বলুন না সুবহানাল্লাহ। তোমাকে সন্তান জীবনে বাপ ডাক শুনতে পাবে না বলে পার পেয়ে যাবে? ইন্না শানিয়াকা, নিশ্চয় আপনার শানে আমি বলছি ওয়াল আবতার। এই আবতারের ব্যাখ্যা করতে যে কুল কুতুবে তাফসীর খুলুন, বিশেষ করে আজকাল যারা খুব বেশি তাফসীর ইবনে কাসির করে না, তো তাফসীর ইবনে কাসির খুলে দেখুন, এখানে আবতারের ব্যাখ্যা লিখতে যে লিখছেন আবতারাহুল্লাহু তাআলা, যারা রাসূলকে বলেছে আব্বা ডাক শুনতে পাবে না, আল্লাহ বলছেন আমি তাদেরকে জীবনে সন্তানই দেব না। আর শেষ পর্যন্ত তাদের কোনো সন্তান ছিল না, আবু লাহাবের কোনো ছেলে ছিল না, কেউ ছিল না, ওরাই আব্বা ডাক শুনতে পায়নি। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার রাসূলকে আমার আল্লাহ দিলেন কি? চারটে সন্তান বা তিনটে পুত্র সন্তান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ আমার রাসূলকে তো বেটা ছেলে দিতে পারতেন, কেন মেয়ে দিলেন? ভাইজান কথা বুঝতে পারছেন না? It's very sad history, man. Why Allah blessed Prophet Muhammad sallallahu alaihi wasallam by baby girl, baby boy দিতে পারতেন, কেন আল্লাহ মেয়ে বাচ্চা দিলেন আমার রাসূলকে? পুত্র সন্তান দিতে পারতেন। পিছনে কারণ হচ্ছে যাতে আমাদের মেয়ে হলে আমাদের মন খারাপ না হয়ে যায়। ওই বাবা রে, কোথাকার বাঁশ কোথায় এনে ঠেললাম, বুঝতে পারছেন? ঠিকই তো বলেছি, আগে তোমার মেয়ে ছিল, ফের মেয়ে হয়েছে, মুড অফ, হসপিটাল যাবি নি, ভালো লাগে না, কেন? ফের মেয়ে হয়ে গেছে। ননদ বলে বেড়াচ্ছে আমি ভাবি এনেছিলাম না, ওই মেয়ে তৈরির মেশিন এনেছি, মেশিন না মেশিন এনেছি। কেন রে? বলে ওই মুখ পুড়ি ফের মেয়ে হয়েছে। এখন আমি যদি ওই ননদকে বলি, কারো ক্ষমতা নেই বোন যে কেউ কোনোদিন মেয়ে বা ছেলে এরকম টিপে করতে পারবে? ঠিকঠাক করে করছে, পেটে বাচ্চা এসেছে, এখানে টিপে টাপে মেয়ে ছেলে করতে পারবে কি? আল্লাহ বলছেন মায়ের পেটে ছেলে না মেয়ে কি আছে ফাকাইফা ইয়াশা, তোমরা কেউ জানো না, এটা আমি আল্লাহ ঠিক করে দিই। সুবহানাল্লাহ বলেন না? তো আপনি কেন বলছেন যে ভাবি মুখ পুড়ি? তো ভাবি যদি মুখ পুড়ি হয়, আপনার মেয়ে যে আপনার জন্ম দিয়েছে, আপনি তো দেওর বা ভাসুর হাননি, আপনি ননদ হয়েছেন। ননদ মানে জেন্ডারটা ফিমেল। এখন ভাবির বাচ্চা হয়েছে মেয়ে, আর আপনি আপনার মায়ের বাচ্চা মেয়ে হয়েছেন। এখন আপনার কথা না যে ভাবি মেয়ে জন্ম দিয়ে যদি মুখ পুড়ি হয়, তো আপনাকে যে জন্ম, ভাইজান খারাপ লাগছে নাকি শুনতে?